অটোরিকশা নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে, যথেষ্ট কথাবার্তা হচ্ছে, তাকে উঠিয়ে দেওয়ার পরিকল্পনাও হচ্ছে। তো আজকে সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এই যে অটোরিকশাটি দেখুন, অটোরিকশাটি সম্পর্কে আমি কিছু কথা আপনাদের বলি। আমি একজন সিটি প্ল্যানার হিসেবে এই বিষয়ের অনেক দিন কাজ করেছি, ট্রাফিক ম্যানেজমেন্টে কাজ করেছি, সেই অভিজ্ঞতার আলোকে কথাগুলি বলছি। এই অটোরিকশা এবং সাধারণ রিকশা, এই সাধারণ রিকশা দেখতে পাচ্ছেন, সেখানে কোনোভাবে দুজন মানুষ টাইট হয়ে বসা যায়, হ্যাঁ। এবং এই রিকশাটি যারা চালায়, এটা একটু অমানবিক পরিশ্রম। এই ক্লাইমেট চেঞ্জের, এই উষ্ণতা বৃদ্ধির এই সময়ে এটি পায়ে চালানো রিকশা, এটি অত্যন্ত অমানবিক একটি কাজ বলে অনেকে মনে করে থাকেন, আমিও মনে করি। তো তারই প্রেক্ষাপটে আজকে দেখুন এই রিকশাগুলো এসছে। এই যে আমার সামনে পেছনে এই যে রিকশাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অটো রিকশা। এগুলো কিন্তু লোকাল টেকনোলজি, আমাদের মিস্ত্রিদের তৈরি। এই রিকশাকেই তারা কনভার্ট করে, প্রথমে ছিল এই ধরনের বড় চাকা, সাইকেলের চাকা দিয়ে তারা রিকশা, অর্থাৎ রিকশার চাকা দিয়েই তারা সেই মোটর বসিয়ে এটা চালিয়েছে ব্যাটারি দিয়ে। এখন তারা যেটি কনভার্ট করে ছোট চাকাতে নিয়ে এসছে। ছোট চাকাতে আসাতে এটি হচ্ছে কি অনেক স্টেবল হয়ে যাচ্ছে, অনেক স্টেবল, এবং এখানে ব্রেকও অনেক ভালো কাজ করে। এগুলোতে কিন্তু ব্রেক খুব ভালোভাবে কাজ করে না, যেহেতু চাকাগুলো বড়। এগুলো অনেক সময় ব্রেক ফেল করে যায়, ফেল করে সাইডে ডানে বামে চলে যায় এবং অ্যাক্সিডেন্ট হয়। তো এই ধরনের গাড়িগুলো, যেগুলো এখন ছোট চাকা দিয়ে, মোটা চাকা দিয়ে হচ্ছে, এবং দেখুন এক একটি গাড়িতে আমার মনে হয় 3 জন তো অনায়াসে বসা যায়, যদি একটু স্লিম হয় 3 জন পেছনে বসা যাবে, এবং সামনেও কিন্তু, তাই না, সামনেও কিন্তু একজন বসা যায়, ড্রাইভারের সাথে একজন বসতে পারে। তো অনায়াসে 4 জন মানুষ কিন্তু বসতে পারে। তো এইভাবে এই রিকশাগুলো, এই অটো রিকশাগুলো যদি আমরা নিরাপদভাবে চালাতে পারি এবং আমরা যদি এগুলোকে টেকসই করতে পারি, তার সাথে যদি আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারি, প্রযুক্তিগত উৎকর্ষ হবে। আসলে একটি জিনিস শুরু হলেই কিন্তু 100% এখানে অ্যাচিভ করা যায় না। তো শুরু হলো, এই শুরুর সাথে যদি আমরা সময়ের সাথে সাথে এটি আরও ইমপ্রুভমেন্ট হবে। দেখুন এগুলো ইমপ্রুভমেন্ট হয়ে আজকে এই পর্যায়ে এসছে। এই পাশের আমার সামনে দেখতে পাচ্ছেন, এবং মাঝে দেখতে পাচ্ছেন, এবং এর পেছনে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ইমপ্রুভড ভার্সন। এগুলো অতি রিসেন্টলি তৈরি হয়েছে। এই মোটা চাকা কিন্তু আমি আগে খুব কম দেখেছি, এখন দেখতে পাচ্ছি যে এই মোটা চাকার গাড়িগুলো এসছে। তো এই গাড়িগুলোতে আমার কাছে মনে হয় যে যারা জনসাধারণ আছে, মধ্যবিত্ত মানুষ আছে, যারা ছাত্রছাত্রীরা আছে, স্কুল গোয়িং যারা বাবা মারা ছেলে মেয়েদেরকে নিয়ে যায়, তারা কিন্তু এই যানবাহনগুলো অনেক কমফোর্টেবলি ব্যবহার করতে পারে। 2 জন বাচ্চা নিয়ে মা অথবা বাবা স্কুলে পৌঁছে যেতে পারে, অথবা অফিসে যেতে পারে, অথবা কোনো নিকটবর্তী দূরত্বে তারা যেতে পারে। এবং এগুলো কিন্তু ভাড়া অনেক কম। যদি সাধারণ রিক্সাতে 70 টাকা 80 টাকা ভাড়া হয়, এখানে কিন্তু ভাড়া প্রায় অর্ধেক, 40 টাকা। আমি নিজে চড়ি এবং আমি দেখেছি, এবং অত্যন্ত আরামদায়ক। এখানে সবচেয়ে বড় হলো যে এই উষ্ণতার সময়ে রিক্সা চালক যে পরিশ্রম করে, অমানবিক পরিশ্রম করে, সেই অমানবিক পরিশ্রম থেকে তারাও বেঁচে যান, এবং যাত্রী যারা আছেন তারাও কিন্তু এদিক সেদিক যাওয়া আসা করতে পারে, কিছুটা কম খরচে যাওয়া আসা করতে পারে। আর সবচাইতে বড় যে বিষয়টি, এখানে কোনো পরিবেশ দূষণ হচ্ছে না। সিএনজি যেমন পরিবেশ দূষণ করছে, আবার শব্দ করছে, এখানে কিন্তু শব্দ হচ্ছে না, এবং ধোঁয়া, কালো ধোঁয়া নির্গত হচ্ছে না। ফলে কি হচ্ছে, এগুলো অনেকটা পরিবেশ সম্মত। আর সবচাইতে বড় হলো এই যে রিক্সা চালকদের দেখতে পাচ্ছেন, তারা গরিব মানুষ। তারা গ্রাম থেকে এসে তারা যদি কিছু পয়সা উপার্জন করতে পারে, তারা তো খারাপ কাজ করছে না, ভালো কাজ করছে। তারা যদি 2 পয়সা উপার্জন করতে পারে, তারা যদি তাদের পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারে, তাহলে তো এটা সবার জন্য ভালো, দেশের জন্য ভালো। এবং সবচেয়ে বড় হলো যে আমাদের যে অর্থনৈতিক যে সমস্যা, আমাদের দেশের যে ক্রাইম সিচুয়েশন,
এই যে অস্থিরতা, সামাজিক অস্থিরতা, মূল কারণ কিন্তু বেকারত্ব। তা আমরা যদি এই মানুষদের কর্মসংস্থান দিতে পারি তাহলে আমাদের সমাজের অস্থিরতা অনেক কমে যাবে। তারা যদি ভালো থাকতে পারে সেখানে ক্রাইম রেট অনেক কমে যাবে এবং সমাজ অনেক সুন্দরভাবে চলতে পারে। তবে হ্যাঁ, তবে কি একটি ডিসিপ্লিনের ব্যাপার আছে। তাদের জন্য একটা ডিসিপ্লিন যদি আমরা তৈরি করতে পারি, এই রিক্সাগুলোকে যদি আমরা বৈধতা দিতে পারি, তাদেরকে যদি বৈধ বলতে পারি, কি বলেন? জি, এটা অবৈধ থাকবে কেন? অবৈধ থাকবো না। আপনি অবৈধ থাকলে কি পছন্দ হয়? না না, অবৈধ থাকবো। আপনাকে যদি একটা লাইসেন্স দেওয়া হয়, রিক্সা লাইসেন্স, আগে তো এইসব রিক্সা লাইসেন্স ছিল, এই সাধারণ রিক্সা কিন্তু লাইসেন্স ছিল সিটি কর্পোরেশন থেকে, 300 টাকা লাইসেন্স। হ্যাঁ, তো ওরকম যদি আপনাদেরও একটা লাইসেন্সের ব্যবস্থা করা হয় তাহলে কি কোনো সমস্যা আছে? সমস্যা নেই। তাহলে আমরা এই ধরনের গাড়িগুলিকে যদি প্রমোট করতে পারি আমাদের সোসাইটির জন্য ভালো। গরিব মানুষ যারা এই রিক্সা চালিয়ে দুটো পয়সা উপার্জন করে, তাদের পরিবার পরিজন। আপনার ছেলে মেয়ে কজন? পরিবারে কে কে আছে? আপনি, আমি আর ছেলে আর মেয়ে আর আমার ওয়াইফ, তো 4 জন সদস্য। এই 4 সদস্য একটি পরিবার কিন্তু এই রিক্সার উপরে তারা বেঁচে আছেন। আপনি কত টাকা রোজ উপার্জন হয় অ্যাভারেজ? এভারেজ খেয়ে পরে আপনি কত টাকা থাকে? 500? জমা টমা খায়াটাই আমার 400-500 এরকম। গাড়ি ভাড়া কত দেন? 450 টাকা। 450 টাকা। 450 টাকা দিয়ে খেয়ে পরে আপনার 500 টাকা থাকে। কোনোদিন খায় কোনোদিন খায় না। যাই হোক, তো এটি একদম তারা মিনিমাম একটা উপার্জন করছে। তারা পরিশ্রম অপেক্ষাকৃত ওই রিক্সা চালানোর চাইতে অপেক্ষাকৃত কম পরিশ্রম করে তারা এই রিক্সাগুলোকে চালাচ্ছে, যে রিক্সাগুলো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর নয়, যে রিক্সাগুলো আমাদের পরিবেশের সাথে অনেকটাই সঙ্গতিপূর্ণ। আমাদের আর্থিক, আমাদের অর্থনৈতিক যে আমাদের যে লাইফস্টাইল, আমাদের যে আর্থসামাজিক অবস্থা, সেই প্রেক্ষাপটে কিন্তু এগুলো আমি বলবো যে পরিবেশ বান্ধব, জনবান্ধব। তাই আমি সরকারের কাছে, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার আবেদন থাকবে, তাদেরকে উঠিয়ে দেওয়া নয়, তাদেরকে একটা ডিসিপ্লিনে নিয়ে আসা যায় কিনা, তাদেরকে একটা সিস্টেমে নিয়ে আসা যায় কিনা। আমি যেটি বলতে চাই, তাদেরকে লাইসেন্স দিয়ে বৈধতা দেওয়া যায় কিনা। তাহলে কিন্তু আমরা একটা সুন্দর পরিপাটি নগর ব্যবস্থাপনা পাবো, তাদেরও জীবনমান উন্নয়ন হবে এবং আমরা যারা সামাজিকভাবে এই রিক্সাগুলোকে ব্যবহার করছি আমরাও ভালো থাকতে পারি। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আপনাদের জন্য শুভকামনা থাকলো। সবাইকে ধন্যবাদ আমার সাথে আপনাদের অংশগ্রহণের জন্য। ভালো থাকবেন। খোদা হাফেজ।